মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের গল্পগুলো কখনো কখনো সিনেমার চেয়েও নাটকীয়, আবার বাস্তবের চেয়েও নির্মম হয়। তেমনি এক বুক ভাঙা আর চোখ ভেজানো সত্যি এবার সামনে এলো গাজীপুরের ব্যস্ত সড়ক থেকে, যেখানে একে অপরকে ভালো রাখার এক অদ্ভুত পবিত্র মিথ্যার আশ্রয় নিয়েছিলেন এক মা ও তার সন্তান। সংসারের অভাব অনটন যেন সন্তানের গায়ে না লাগে, তাই মা ছেলেকে বলেছিলেন তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বড় চাকরি করেন, আর মায়ের কষ্ট লাঘব করতে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে ছেলেও মাকে আশ্বাস দিয়ে বলেছিল সে একটি বড় দোকানে কাজ করে। কেউ কারো কষ্ট দেখেনি, শুধু জানতো ওরা ভালো আছে। কিন্তু বিধাতা হয়তো এই লুকোচুরি বেশি দিন সইলেন না। গত বৃহস্পতিবার গাজীপুরের এক তপ্ত দুপুরে হঠাৎ করেই মুখোমুখি হন মা ও ছেলে। থমকে যায় চারপাশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মা দেখলেন তার কলিজার টুকরো সন্তানটি রোদে পুড়ে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করছে, আর ছেলে দেখল তার গর্ভধারিণী মা ফুটপাতে বসে চা আর পান সিগারেট বিক্রি করছেন। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় দুজনের সাজানো মিথ্যে। রাস্তার ধুলোবালি আর চারপাশের কোলাহলকে উপেক্ষা করে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা ও ছেলে। সেই কান্নায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একে অপরকে আড়াল করার অপার ভালোবাসা আর ত্যাগের গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য দেখে কাঁদছে লাখো মানুষ। এই গল্প যেন মনে করিয়ে দেয় পৃথিবীতে সব সম্পর্কই হয়তো স্বার্থের টানে বদলায়, কিন্তু মায়ের প্রতি সন্তানের আর সন্তানের প্রতি মায়ের ভালোবাসা চিরন্তন অকৃত্রিম। স্যালুট এই সাহসী মা ও সন্তানকে, যারা সততার সাথে জীবনের সাথে লড়াই করতে শেখায়। ফারহানা হক, ATN বাংলা।